আজকে যারা ১৬০ সিসির একটা স্টাইলিশ, ভরসাযোগ্য আর ডেইলি ইউজের বাইক খুঁজছেন, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকে আমরা কথা বলবো হোন্ডার এমন একটা বাইক নিয়ে যেটার নাম শুনলেই মানুষ আগে ভরসার কথা ভাবে। হোন্ডা এক্স ব্লেড 2.0 এই বাইকটা আসলে কাদের জন্য? এটা কি শুধু দেখতে ভালো নাকি চালাতেও ভালো? দাম অনুযায়ী আসলে কি ভ্যালু ফর মানি? সবকিছু আজকে বাস্তব অভিজ্ঞতার আলোকে বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হোন্ডা এক্স ব্লেড আগের ভার্সনটা বাংলাদেশে খুব একটা অফিসিয়ালি জনপ্রিয় না হলেও বাইক প্রেমীদের মধ্যে আলাদা একটা ইমেজ তৈরি করেছিল। আর এখন 2 ভার্সন আসছে নতুন লুক, আপডেটেড ফিচার করে আধুনিক টাচ নিয়ে। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই বাইকটা কি 2025 সালে কেনা ঠিক হবে? কারণ এখন মার্কেটে আছে ইয়ামাহা, এফজেড, সুজুকি জিক্সার, টিভিএস, অ্যাপাচে। সবাই নিজেদের মতো করে শক্ত পজিশনে আছে। ঠিক এই জায়গায় হোন্ডা এক্স ব্লেড 2.0 এসে দাঁড়িয়েছে একটু ভিন্ন স্টাইলে। প্রথমেই যদি আমরা বাইকটার লুক নিয়ে কথা বলি, তাহলে বলতেই হয় এই বাইকটা দেখতে একদম আগ্রাসী। সামনে থেকে দেখলে যে রোবোটিক এলইডি হেডল্যাম্পটা চোখে পড়ে, সেটা সাধারণ কমিউটার বাইকের মতো না। এটা এমন একটা লুক দেয় যেটা দেখলে মানুষ ঘুরে তাকায়। বিশেষ করে রাতে হেডল্যাম্পের প্রেজেন্স অনেক স্ট্রং। ডিআরএল আর শার্প কাট ডিজাইন মিলে এটা পুরো স্ট্রিট ফাইটার টাইপ ফিল দেয়। অনেকেই শুধু লুক দেখে বাইক পছন্দ করে, কিন্তু বাস্তব কথা হলো লুকের পাশাপাশি ইঞ্জিন পারফরম্যান্সটাই আসল। হোন্ডা এক্স ব্লেড 2.0 তে দেওয়া হয়েছে 160 সিসির এয়ার কুলড ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন, যেটা হোন্ডা ইকো টেকনোলজি ব্যবহার করে। এই ইঞ্জিনটা কাগজে হয়তো সবচেয়ে বেশি পাওয়ারফুল না, কিন্তু হোন্ডার ইঞ্জিন মানে স্মুথনেস আর লং টার্ম রিয়েলেবিলিটি। শহরে ভিড়ের মধ্যে চালালে তুমি বুঝবে বাইকটা খুব লাইট ফিল দেয়। ক্লাস সফট, গিয়ার শিফটিং স্মুথ, আর হালকা থ্রটল দিলেই বাইকটা এগিয়ে যায়। এখন যদি মাইলেজের কথা বলি, যেটা বাংলাদেশের বাইক ইউজারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বাইকটা শহরে নরমাল রাইডিং করলে প্রায় ৪৫ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত দিতে পারে। আর হাইওয়েতে স্মুথলি চালালে ৫০-এর কাছাকাছি পাওয়া সম্ভব। হোন্ডার বাইকে মাইলেজের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো সময় যাওয়ার পরেও মাইলেজ খুব একটা ড্রপ করে না, যদি নিয়মিত মেইনটেনেন্স করা যায়। এখন আসি মিটার আর ফিচারের কথায়। এক্স ব্লেড 2.0 তে ফুল ডিজিটাল মিটার দেওয়া হয়েছে, যেখানে গিয়ার পজিশন ইন্ডিকেটর, রিয়েল টাইম মাইলেজ, ফুয়েল ইন্ডিকেটর সবকিছু ক্লিয়ারলি দেখা যায়। হয়তো এখানে ব্লুটুথ বা স্মার্ট কানেক্টিভিটি নেই, কিন্তু বাস্তব কথা হলো সবাই এই ফিচার ব্যবহারও করে না। হোন্ডা এখানে ফোকাস করেছে দরকারি জিনিসে। অপ্রয়োজনীয় জিনিস হোন্ডা ফোকাস করে না। এখন প্রশ্ন আসে, এই বাইকটা আসলে কাদের জন্য? যারা ইয়াং স্টাইল চায় কিন্তু একই সাথে হোন্ডা রিলায়েবিলিটিও চায়, তাদের জন্য হোন্ডা এক্স ব্লেড 2.0 খুব ভালো অপশন। যারা অফিস যাতায়াত, ইউনিভার্সিটি, মাঝে মধ্যে লং রাইডে সবকিছু এক বাইকে চান, তারা এই বাইকটি সিরিয়াসলি কনসিডার করতে পারেন। সবশেষে যদি সৎভাবে বলি, হোন্ডা এক্স ব্লেড 2.0 কোনো রেসিং বাইক না, আবার একদম সস্তা কমিউটারও নয়। এটা একটা ব্যালেন্সড ১৬০ সিসির স্ট্রিট বাইক, যেটা দেখতে আগ্রাসী, চালাতে স্মুথ আর দীর্ঘদিন ব্যবহার করার মতো। এখন আপনাদের কাছে মতামত জানতে চাই। আপনারা কি এই ব্যাগটা কিনতে আগ্রহী নাকি এই দামে অন্য কোনো বাইক নেবেন? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করেন আর বাইক বিডি ইনফো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।